ঢাকা সহ সারা দেশে ক্ষুদ্র ইস্যুতে বড় বিশৃঙ্খলার চেষ্টা চলছে। দফায় দফায় নতুন কর্মসূচি নিয়ে হাজির বিভিন্ন গোষ্ঠী। দাবি আদায়ে দখলে রাখছে রাজপথ, বন্ধ করে দেওয়া হচ্ছে যান চলাচল, ভাঙচুর করা হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। সর্বত্র প্রশ্ন, এই বিশৃঙ্খলার নেপথ্যে কারা কারা নাড়ছেন কলকাঠি, উস্কে দিচ্ছে আন্দোলনকারীদের? এইসব কর্মকাণ্ড রোধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। গতকাল মেগা মানডে ঘোষণা দিয়ে তাণ্ডব চালানো হয়েছে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে। আগের দিন সুপার সানডে কর্মসূচি ঘোষণা দিয়ে তাণ্ডব চালানো হয় সরকারি সোহরাওয়ার্দী কলেজ সহ 3টি কলেজে। সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের নেতারা এইসব ঘটনার পেছনে অন্য কেউ ইন্ধন দিচ্ছে বলে মনে করছেন। এছাড়াও পতিত হাসিনা সরকারের কেউ কেউ এইসব আন্দোলনে রসদ যোগাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আছে দেশি বিদেশি ষড়যন্ত্র। এছাড়াও ভারতীয় মিডিয়ায় গত কয়েকদিন ধরে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের উস্কে দেওয়া হচ্ছে। অপপ্রচার চালানো হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও। কোনো কর্মসূচিতে হাসিনা সরকারের অনুসারীদের সরাসরি ইন্ধনের অভিযোগও রয়েছে। এমনকি সরকারের জায়গা না পাওয়া অনেকেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বলে দাবি ছাত্র আন্দোলনের নেতাদের। পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে দাবি করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বড় কোনো পরিকল্পনা না থাকলে একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় না। পুলিশের দুর্বলতা ছিল মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বানও জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাম ও ডান মানসিকতার কতিপয় ব্যক্তি অভ্যুত্থানে এবং পরবর্তী সময়ে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত করতে না পেরে উন্মত্ত হয়ে গেছেন। তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এক স্ট্যাটাসে বলেন, যদি কেউ বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়ই হোক না কেন, দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। আরেক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শত চেষ্টার পরেও বসে সমাধান করার আহ্বান জানানোর পরেও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো। একত্রে দেশ গড়ার সময় সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। সংঘর্ষের পেছনে ইন্ধনকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।